বিসমিল্লাহির রহমানির রহিম। এক সময় বাগদাদের বাদশা ছিলেন হারুন আর রশিদ। সে খুবই ন্যায়পরায়ণ ছিলেন। তার একটা ছেলে সন্তান ছিল, 14-15 বছর বয়স হবে। তিনি বাদশার ছেলে যে পোষপাস করে চলতো তা না, সাধারণ বেশি, সাধারণ কাপড়, সাধারণ মানুষের সাথে চলাফেরা করতো, মসজিদে তো ইবাদতবন্দি করতো। সে যে বাচ্চার ছেলে পোষপাস করে হেরেন চলবে তা না। তো উজির নাজির মন্ত্রী পরিষদ বলা বলি শুরু করল, বাচ্চার ছেলে সে পোষপাসে চলবে, সে এরকম সাধারণ বেশে চলে, এর জন্য তো বাচ্চার মান সম্মান চলে যাবে। তখন বাচ্চার কানে গেল, বাচ্চার কানে এই কথা যাওয়ার পরে বাচ্চাকে ডাক দিলে, হে বচন এদিকে আসো। বচন গেল, বাচ্চা ছেলে বসলো। তুমি এরকম, তুমি বাচ্চার ছেলে অনেক পোষপাস, দামি পোশাক, দামি ঘোড়া নিয়ে চলাফেরা করবে, তুমি সাধারণ মানুষদের সাথে চলাফেরা করো, মসজিদে যাও, এরকমভাবে চলো, এতে তো আমার মান সম্মান চলে যাবে। বাচ্চা ওই ছেলেকে বললে, ওই ছেলে তখন বললেন, বাচ্চা কখন ফকির হয়, কখন ধনী হয় কেউ বলতে পারবে না, আল্লাহর হুকুম, আল্লাহ যাকে ভালোবাসে সেই হয়। যা হোক, ওই সময়ই গাছের উপরে একটা পাখি বসা ছিল গাছের ডালে। তখন ওই ছেলে বলে, হে পাখি, আল্লাহর হুকুমে তুমি আমার এখানে চলে আসো। বলার সাথে সাথে পাখি ডাইরেক্ট চলে এসে তার হাতের উপর বসে। উজির নাজির বা মন্ত্রী পরিষদ সব দেখে আশ্চর্য হয়ে যায়, হায় হায়, আমরা কোনো পাখিকে ডাক দিলে আসে না, আর এই বাচ্চা ছেলে পাখিকে ডাক দেওয়ার সাথে সাথে চলে আসলো। আবার বলল পাখিকে যে তুমি আল্লাহর হুকুমে ওই যে জায়গাতে স্বস্থানে চলে যাও। পাখি উড়ে আবার সেই জায়গায় চলে যাও। এই দৃশ্য দেখে মন্ত্রী পরিষদ, উজির নাজির, বাচ্চা হারুন আর রশিদ আশ্চর্য হওয়া যায়, হায় রে, সে কি আমল করে, তার কথা মতো সব চলে। দেখেন ভাই, যদি ইবাদত বন্দেগী ঠিক মতো করা যায়, আল্লাহর ওলি হওয়া যায়, পাখিও তার কথা শোনে, বনে পশু তাও শোনে। কি আশ্চর্য! এই জন্যে যত যাই কিছু আমরা করি, ইবাদত বন্দেগী করব, যত যাই করি আমরা, শেষে মাটির বিছানা। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।